ওরে বাবা রে, একটু চিনি দিয়েছি, দিয়ে খাচ্ছি আর খাচ্ছি, আর বলে সেই মাথা ঘুরে যাচ্ছে, এত ঝাল হয়েছে। করছি যাচ্ছি, বাবা যে কেন খেয়েছিস, কেন খেয়েছিস? এই যে নমস্কার বন্ধুরা, বাসন্তিকা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেলে আপনাদের সকলে স্বাগত। নমস্কার নমস্কার। এই যে বাজারে গেছিলাম, বাজারে যাওয়ার ইচ্ছা ছিল না, তবু গেলাম। এই যে কাজ করা নিয়েছি 5টা 10 টাকা দিয়ে। আর এই খোকার মা বললো খোকার জন্য চিন্তা করো, তাই আমি চিন্তা করলাম। এই 1 কেজি নিয়ে আসলাম, দাম বেড়ে গেছে। 160 টাকা করে কেজি ছিল, এখন 200 টাকা হয়েছে। 220 করে বলছে, 200 টাকা করে। ডিমগুলো দেখেন কেমন, 14 টাকা জোড়া, এক একটা 7 টাকা করে, 14 টাকা জোড়া। 5 জোড়া নিয়ে এসছি, 10টা 7 টাকা করে, 10টার দাম 7 ধরে 70 টাকা। আর জোড়া যদি 14 হয়, 5 14 70 টাকা। এই যে বন্ধুরা, আজকে সকালে দারুণ জমজমাট মানে ব্রেকফাস্ট করেছে, জমজমাট ব্রেকফাস্ট। দেখেন, আহা হা, এইটা আমার না, এটাই তো আমার। এই যে 6খানা রুটি দিয়েছি, দেখেন দেখেন, 1 2 3 4 5 6, 6খানা রুটি, ছক্কা। হ্যাঁ, বিরাট কোহলির ছক্কা, বুঝেছেন? বিরাট কোহলির ছক্কা, রুটি 6খানা রুটি নিয়েছি। হ্যাঁ, আবারও নিতে পারি, আমি রুটি খুব পছন্দ করি। সকালে রুটি আর পুঁই শাক চচ্চড়ি করেছে। এটা রুটির তরকারি না হলেও খাওয়া যাবে, তা আলু টালু আছে। আগে আমি ছেলের জন্য একটু আলু দেখে তুলে নিই। হ্যাঁ, এখন দারুণ খাবার, সকালে জমজমাট ব্রেকফাস্ট, জমজমাট জল খাবার। আহা হা হা, তরকারি রুটি, রুটি তরকারি হলে তার কোনো চিন্তা নেই। হ্যাঁ, পেটও ভরে, খেতেও সুস্বাদু, আবার শরীরটা, ভাত খেলে সবার একটা ম্যাচ ম্যাচ ভাব থাকে, রুটি খেলে ম্যাচ ম্যাচ ভাবটা কম থাকে। হ্যাঁ, এই তরকারিটা ভাতেও খাওয়া যাবে, রুটির সঙ্গেও খাওয়া যাবে। তরকারিটা ভাতেও খাওয়া যাবে, আবার রুটির সঙ্গেও খাওয়া যাবে, সব কিছুর সঙ্গে খাবে। আর এই যে আমাদের সবার বেড়ে নিয়েছি এখানে, মানে আমার বেড়ে নিয়েছি। রুটি খেলাবো এ বাবু, চিনি চিনি নেই, যা হাত মুখ ধুয়াই। শাশুড়ি মায়ের চা হবে না। ফ্রিজে কাঁঠাল আছে, এত কাঁঠাল আছে, বড় কাঁঠাল এসেছিল। কাঁঠাল বন্ধুরা, কাঁঠালগুলো একটু নরম হয়ে গেছে, বেশি খাওয়া যাবে না মনে হচ্ছে। 2-4 পিস শক্ত থাকলে তাহলেই খাওয়া হবে, তা না হলে খাওয়া হবে না। আর এই যে হেজে গেছে, হেজে গেছে, হ্যাঁ, কাঁঠালটা হেজে গেছে। এদিকে উপর দিয়ে দেখছি শক্তও রয়েছে, ভেতরে যেই ভেঙে উপরে খোলসটা শক্ত ইটের মতো, ভাবছে পাকায়নি, ভেতরে কিন্তু পেকে গেছে। আমি বলছিলাম একদিন আগে কাটতে, কাল কেটেছে। এবার কাটা হয়েছে, দেখি এত নরম হয়ে গেছে। এত নরম তো আবার খেতে তো খাওয়া যায় না, অসুবিধা, গলায় বেঁধে যায়। এর জন্য আর কাঁঠাল আর এই বৃষ্টির মধ্যে আর ইচ্ছাও হচ্ছে না। কাঁঠালে এই 80 টাকাই গেল, 80 টাকা দিয়ে এই কাঁঠালটা আনা হয়েছে। এই যে এখানটায় ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে নেব। আর এখানে এই যে মাংস চাপিয়েছি, সব কিছু মশলাপাতি সব কিছু দিয়ে একসঙ্গে মাংসটা চাপিয়ে দিয়েছি। বুঝছেন পিসগুলো, এই যে হ্যাঁ, খুব সুন্দর। তাই গন্ধ পেয়ে গেছিস? আচ্ছা বন্ধুরা, এই যে এখানটায় ভাত নামিয়ে নিয়েছি, আমার ছেলের নাকে গন্ধ চলে গেছে। দেখিয়ে দিই তাহলে আগে। এই যে আজকে না একটু ঝোল ঝোল করে করেছি, শুধু মাংস, দুপুরবেলায় শুধু মাংস আর ভাত, এর জন্য একটু ঝোল ঝোল করে করে নিয়েছি। আর হচ্ছে এই যে মাংস তো দেখিয়ে দিলাম, মাংস ভাত। আর এখানে কি আছে বাবু? ও, ছেলে তরকারি খায়নি, সেই তরকারিটা রয়েছে, সবটা খায়নি। আর এখানে একটু সামান্য একটুখানি পুঁই শাক রয়েছে। এই পুঁই শাক একটু কর্তামশাই তো ভালোবাসে, উনি একটুখানি খেয়ে নেবে। এটা দিয়ে কর্তামশাইয়ের হয়ে যাবে। আর এই যে লেবু কেটে নিয়েছি, এই মাংস, আর এই হচ্ছে ভাত। এই যে ভাত বেড়ে নিচ্ছি। সকালবেলায় তো রুটি খাওয়া হয়েছে, আর এখন এই যে গরম ভাত বেড়ে নিচ্ছি।
একদম ধোয়া উঠছে। হ্যাঁ ধোয়া উঠছে, নামিয়ে নিয়ে এসছি তো গরম সবে, যে ধোয়া উঠছে। গরম গরম ভাত মাংস দুটোই, এই যে লেগ পিস নিয়ে দিয়ে দিলাম, বড় বড় পিস তো 3 পিস দিয়ে দিলাম ছেলেকে, আর এখানে আমার এই বন্ধুরা, এই যে বন্ধুরা হাত ধুচ্ছি, কটা ভাত খাবো, খেয়ে আবার বেরিয়ে যাবো। হাতটা ধুয়ে নিই, সাবান লাগাচ্ছি, কাজ করে বাড়ি থেকে এসে সাবান লাগাতে হয় তো, সাবান লাগাচ্ছি। বন্ধুরা চলুন আজকে দুপুরে কি কি রান্না আছে দেখিয়ে দিই আপনাদের। দেখানো হয়ে গেছে, হ্যাঁ দেখানো ও, তুমি দেখেছো? খাচ্ছে সেটা এই যে মাংসের ঝোল খাচ্ছি, বন্ধুরা খাবো। আগেই দেখে নিই। আলু দিয়ে কি সুন্দর ঝোল করেছে, আর লাল টকটক কি সুন্দর ঝোল করেছে, চিকেনের ঝোল। আর এই যে পুঁই শাক চচ্চড়ি, এই দিয়ে আজকে দুপুরে খাওয়া, আমার তো ভালোই লাগছে। তো বন্ধুরা সুন্দর ফ্লেভার পাচ্ছি। কি করছো? খুব কালারফুল, তাই ওই যে কড়াইতে খুব কালারফুল হয়েছে, ওটা কি? এটা কি দাঁড়াও দেখাচ্ছি, কি বলো? দেখাচ্ছি আমি দেখাচ্ছি, দেখিয়ে বলবো। কালকে তো রুটি করেছিলে, আজকেও রুটি করেছো, বাহ সুন্দর খাওয়া। জল খাবারটা তো হেভি হবে তাহলে। আরে তুমি কথা বলো, এই যে কি এটা বলো? আরে কি কি করছে এটা? এটা কি ঘুগনি? হ্যাঁ। এ বলতে পারছো না? না বলতে পারছি না, তুমি দেখো না। কালারফুল এসছে তো খুব। তাই হুম, কালারফুল হলে তো ভালোই হয় হ্যাঁ। সাধারণত, তাই তো? আর রুটি হবে, জাল হবে ভালোই। এখনো হয়নি তো, এখনো এর মতো এই যে মশলা দেবে। আজকে আবার রুটি করছে, আজকে আবার রুটি করছে, আবার তার সাথে ঘুগনি, রুটি ঘুগনি। বাবা এই দেখুন, নিজে একা একাই করছে। আমি বাজারে গিয়েছিলাম, আমি একা একা না করলে হবে, কারণ আমি বাজারে গিয়েছিলাম, বাজার নিয়ে আসলাম। এই যে আজকে রুটি ঘুগনি, বাহ বাহ বাহ। সকালে জল খাবারটা একদম জমজমাট জমজমাট জমজমাট, সুন্দর খাওয়া। তাহলে বাজারটা দেখাবো, একটু পরে দেখাচ্ছি। এই যে আহা হা হা, বাহ বাহ বাহ, সুন্দর সুন্দর। সকালে জল খাওয়া, কালকেও ভালো খেয়েছি, আজকেও ভালো খাবো। আহা, ঘুগনি তার সঙ্গে। বহুদিন পর ঘুগনি করলাম, হ্যাঁ হ্যাঁ অনেক দিন। অনেক দিন, প্রায় 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 এক বছর, হ্যাঁ 1 বছরের মধ্যে ঘুগনি হয়নি আমাদের বাড়িতে। এই প্রেশার কুকার নেই, আজ প্রেশার কুকার ছাড়াই করলো আর কি কড়াইতে। হ্যাঁ প্রেশার কুকারটা নেই, বহু সময় লেগে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ বহু সময় আর অনেক আগে চাপিয়েছি এখন। চাপে যায়। তা প্রেশার কুকারটা ঠিক করতে হবে, ঠিক করা হচ্ছে না। তাই হোক ঘুগনি রুটি খাবো। এই যে বন্ধুরা বাজারে যে কটা জিনিস আনতে বলেছে এনেছি। মুড়ি নেই ঘরে আমি জানি, তাই মুড়ি নিয়ে আসলাম। এই দেখো কালকে এক মুড়ি। প্যাকেট এনেছি, হ্যাঁ কালকে এক প্যাকেট এনেছি। তুমি হচ্ছে দেখছি ঘরে শূন্য, চপ খাবো। আচ্ছা এই যে পেঁয়াজ 1 কেজি, 1 কেজি পেঁয়াজ 25 টাকা, 200 লঙ্কা 15 টাকা, কাঁচা লঙ্কা 215 টাকা, আর 400 তেল কত 76 টাকা না কত নিয়েছে দেখতে হবে এই কাগজটা। আচ্ছা তুমি বার করো না, সব বার হ্যাঁ, করো না। দেখছি। হ্যাঁ 76 টাকা নিয়েছে। লবণ 10 টাকা। আচ্ছা 200 ডাল বলেনি, নিয়ে এসছি 200 মুসুরির ডাল আর 200 মুগ ডাল, এই নিয়ে এসছি। এই যে এটা হচ্ছে 21 টাকা, এটা হচ্ছে 24 টাকা। আর শাহি গরম মশলা বলেছে 3টে শাহি গরম মশলা নিচ্ছি, 50 সাদা জিরে আর 50 কালো জিরে নিয়ে এসছি, আর হলুদ নিয়েছি 100, আর চিনি নিয়েছি 1 কেজি। হ্যাঁ হ্যাঁ এই হচ্ছে বাজার আজকে। ঠিক আছে এইটুকু বাজার। খোকার মা বসে পড়েছে খাবার বাড়ার জন্য, সকালে জল খাবার বাড়ার জন্য। এই দেখুন রুটিগুলো কি সুন্দর ভাজ করে করে সাজিয়েছে। ওর এই ভাজটাই ভালো লাগে, আমার আবার এই পাতা ভাজটাই ভালো লাগে, খোলা ভাজটাই, বুঝলেন? এখানে এটা কি? এটা একটু কি ওই যে ও পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি রুটি আর মা একটু খাবো, আমাদের দুজনের লাগে। আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ 3টে পাতে বাঁধলো, এখন একটা পাতে বাকি আছে।
এই ঘুগনি খুলছে এই খুলছে এই খুলে ফেলাচ্ছে কাবা। বাবারে কি লাল, বাবারে বাবা, ওরে বাবারে বাবা, রক্তের মতো লাল। ও কি লাল, কি লাল। ও ঘুগনি দেখেন কি কালার। ও কি সুন্দর, কি সুন্দর, কি সুন্দর। যে কালার করেছে না, ও সেন্টও বেরিয়েছে, মোমো করছে ফ্লেভারে। এদিকে রুটি বেড়েছে, এদিকে ঘুগনির কালার দেখে তো আমার একেবারে ও কাঁচা পেঁয়াজ দিচ্ছ শাশুড়ি মাকে? দাও দাও। না 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 না, পরে দেখ, আমি পেঁয়াজ লঙ্কা খুব একটা পছন্দ করি। এই যে 3টে থালায় বাড়া হয়ে গেছে, একটা আমার, একটা শাশুড়ি মায়ের, একটা ছেলের, আর খোকার মায়ের পরে। লেবুটা দিয়ে আর ভালো হয়েছে, তুমি লেবু রস দিয়েছো তো আমি দিতে বললাম, ভাই দিয়েছো ভালো হবে প্রথমে। দারুণ, সকালে জল খাওয়া। আমারটাও আমি নিয়ে বসে পড়ি, আর তোমরা খাচ্ছ, আমি বা বসে থাকি কি গো? যা একটা মটর পড়ি। লাজবাব, দারুণ। তবে মটরগুলো একটু সেদ্ধ হলে ভালো হতো, বহু সময় সেদ্ধ করেছি তো, সেদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেছে 2 ঘন্টা। ঠিক করে আসলে একা করতে পারো, তুমি তো দিতে পারো না বাইরে। বন্ধুরা, দিদিরা, বন্ধুরা, কাকিমা, কাকিরা, কাকারা, জেঠারা, জেঠিমারা, দাদু, দিদিমারা, দারুণ খাবার খাচ্ছি। আপনারা কেমন বলবেন কেমন? এই যে বন্ধুরা, খোকার মা মুড়ি নিয়ে বসছে, আমরা রুটি খাচ্ছি, খোকার মা রুটি ভালোবাসে, কিন্তু রুটিটা করে উঠতে পারিনি বলে মুড়ি নিয়ে বসছে। মুড়ি দিয়ে খেয়েছি, মুড়ি তো ভালো লাগে, মুড়ি দিয়ে। আচ্ছা বন্ধুরা, আমাকে কত টাকা ঘুগনি দিয়েছে? খোকার মাকে জিজ্ঞেস করবেন তো আমাকে কত টাকা ঘুগনি দিয়েছে। অর্ধেক খেয়ে নিয়েছো তুমি। না, আমার থেকে 50 টাকা ঘুগনি দিয়েছে, বুঝলেন? দোকানে যা যে ডুকডুকু ঘুরিয়ে 10 টাকা, এখানে 50 টাকা ঘুগনি দিয়েছে। 50 টাকা না, 30 টাকা মতন দিয়েছিলাম। 50 টাকা, 50 টাকা। রায়ের দোকানেতে এইটুকু দেয়, একটু পেঁয়াজ পেঁয়াজ দিয়ে বলে ছিঁড়ি দেয়, বাটিটাতে এইটুকু। কত টাকা ঘুগনি, এত বড় বাটি। দাম 50 টাকা ঘুগনি খাচ্ছি। আরো ভালো, দারুণ। হ্যাঁ, ঘুগনিটা ফাটাফাটি ঘুগনি হয়েছে, কিন্তু ঝাল হয়েছে, খুব সুন্দর ঘুগনি হয়েছে, খুব ভালো হয়েছে খেতে, ভীষণ টেস্ট। আর খেপে যাচ্ছি, ঝালও খুব হয়েছে, আর ঝাল লালে টেস্ট হয় না, ঝাল হয়েছে। তবে একটু অতিরিক্ত ঝালটা হয়ে গেছে, আমরা এতটা খেতে পারি না তো। আমরা ঝাল একটু কম খাই তো, ঝাল লাগছে, খাবি যাচ্ছি, খুব ভালো হয়েছে। আর এটা তো অতিরিক্ত পাচ্ছে, ঝালের ঝালের নেশাতে আমার ঘুম পাচ্ছে। ছোটকালের কথা মনে পড়ছে। আম মেখেছিলাম, একটা আম নিয়েছিলাম, ছোট আম। মা বললাম মাকে একটু করে দিবা, বললো মা না আমি করে দেবো না। আমি নিজে আমটা কেটে, ওইদিকে আমার একটা আম গাছ ছিল সেইখানে দিয়ে আম নিয়ে এসে গাছ থেকে পড়েছে, সেটা ছাড়িয়ে ছিঁড়ে পেয়ে সকলটা বাড়িটা অন্যরকম ছিল, এখন তো বদলে গিয়েছে। তো সেই আমটা শিলের মধ্যে পেটেছি, ছেঁচেছি, আর তার সঙ্গে 4-5টে লঙ্কা দিয়েছি, ওরে বাবারে একটু চিনি দিয়েছি, দিয়ে খাচ্ছি আর বলে সেই মাথা ঘুরে যাচ্ছে, এত ঝাল হয়েছে। চিল্লাচ্ছি, বাবা যে কেন খেয়েছিস, এত ঝাল খেয়েছিস কেন? মা আমাকে বকাবকি করছে। আমি বলছি দাঁড়াও, ঝাল খেয়েছি, আমি ঝাল খেয়ে আমার মাথা টাথা ঘুরে যাচ্ছে। তো ঠিক হয়েছে বলছে। আমার বাসে ধরে রে, এবার বলছে বস, মাথায় জল দিচ্ছি। হ্যাঁ, জল দিতে হবে না, ঝাল খেয়েছি, এত ঝাল লেগেছে তো আমি একটু আনন্দ করছি, ঝাল খেয়ে আনন্দ করছি। এটা মনে যাচ্ছে, ঝাল খেলে না চিনি খায়, ঝাল খেলে না লবণ খেলাম। সেই ছোটকালে ঝালের কথা মনে গেল, এত ঝাল খেয়েছি যে আমার কান দিয়ে ঝাল বেরোচ্ছে, চোখে ঘাম বেরোচ্ছে, কপালে। ঝাল খেলে না লবণ খেতে হয় বেশি, দিয়ে লালা বার করে ফেলতে হয় লবণ নিয়ে।
তাহলে বলে কমে যায়, লালাটা বার করে ফেলতে হয়। হ্যাঁ আর চিনি খেলে তো বাবা, আমরা তো সাধারণত ঝাল খেলে আপনাদের চিনি খাই। কাকিমা বৌদি দিদি যার যেরকম সম্পর্ক হয় আজকে বুঝিয়ে দিয়েছে ঝাল কাকে বলে। কেমন ঝালটা দিয়েছে ঘুগনিতে, আপনারা যদি এক বাটি খেয়ে দেখতেন তাহলে বুঝতে পারছেন খোকার বা ঝালের হাত কত বড়। ওরা ছোট বোনের হাতও ভালো ঝালে, আর দিদি আজ কাটতে খুললো। হ্যাঁ, নিজেও বলেছে আজকে বড্ড ঝাল হয়েছে, এই স্বীকার করেছে। আর আমার ছেলে বলছে খুব ঝাল হয়েছে করছে। আরে কিরে আমি বলছি, দেখো খোকার বাকে বলছি, ওর বাকে বলছি, দেখো খোকা কিন্তু ঘুড়িটা এত ঝাল হয়েছে, হ্যাঁ করছে, তুই খাচ্ছে, তারপরে অতটা ঘুগনি দিয়ে খাচ্ছে, তারপর কি ঘুড়িটা ভালো হয়েছে, ছাড়তে পারছে না, টেস্ট হচ্ছে ভালো হয়েছে কিন্তু ঝাল হয়েছে, হ্যাঁ করছে আর খেয়েছে। আমিও তাই 50টা ঘুগনি আগেই দিয়েছে, তারপরে আমি আবার 40টা ঘুগনি নিয়েছি। আরে কি কমেন্ট করবেন জানি না, কে কেমন কমেন্ট করবেন, আমি কিন্তু আজকে 90 টাকার ঘুগনি খেয়ে নিয়েছি। হ্যাঁ, ঝাল লেগেছে খেয়ে নিয়েছি, খুব ভালো লেগেছে খেয়ে নিয়েছি, এই হচ্ছে ব্যাপার।